কিসের বাহাদুর করে? কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো? ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো? যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারে ভুলে আছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো? কার জন্য আপনি কি করছেন? কেউ কোনো উপকারে আসবে না। আপনি চলে যাবেন, আমি চলে যাব, গুরুস্থানে যারা যাবে দাফন করে আমাকে রেখে সবাই চলে আসবে। আমি একা শয়ন করব, আমি একা থাকবো। জিজ্ঞেস করা হলো আমার রব্বুকা, তোমার রবকে? যদি আপনি রব মনে করে আল্লাহর গোলামি করে থাকেন, আমি করে থাকি, ইসলামী ছাঁচে জিন্দেগি গঠন করে থাকি, মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, 5 বার 5 বেলা আযান দিল, আমি আপনি যদি মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করি, বাকি 24টা ঘন্টার মধ্যে নামাজের সময়টুকু 2 থেকে 2.5 ঘন্টা বাদে বাকি সময়টুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করি, অটোমেটিক জবাব আসবে রব্বি আল্লাহ। জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি আপনি যদি ইসলামী ছাত্র জীবন গঠন করি, ধর্মীয় কাজ করে আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেই, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন যেটা শুরু আছে শেষ নাই, সেটাই চিরস্থায়ী, এটাই কল্যাণকর। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ এমন ভাবে করতেন, মনে হতো আগামীকালকে এই কিয়ামত হবে, আগামীকালকে উনি চলে যাবেন পৃথিবী ছেড়ে। রাত 12টা 1 মিনিটে আপনার আমার ফাঁসি হবে। ধরুন আপনি এই উদাহরণটা, রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে। আপনি রাতে এশার নামাজের আপনি নামাজ আদায় করছেন, জামাতের সাথে নামাজ আদায় করছেন, আপনার এই নামাজটা কেমন হবে বলুন? আপনার জীবনের শেষ নামাজ। আপনার তো মনোযোগ 100% থাকবে, দুনিয়ার মায়া মোহ সব ত্যাগ করে আখিরাতের জন্য নামাজ আদায় করবেন। কেমন নামাজ আদায় করবেন? ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এইটুকু যদি তোমার অবস্থান সৃষ্টি না হয়, তাহলে এতটুকু মনে করো আল্লাহর ইবাদত করো, এতটুকু মনে করে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আপনাকে দেখছেন। এটা যদি আপনি মনে করে নামাজ আদায় করি, ওই নামাজে অমনোযোগিতা আসবে।